আপনি মুত্তাকির যতগুলো অর্থ বললাম, কোন অর্থে আপনি নিজে আছেন বলেন? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন? পারেন? পারেন না। যেগুলো আপনি মোবাইলে দেখেন, ওইটা বাইরে দেখা যায় আছে, যেটা মোবাইলে দেখেন ওইটা যায় আছে। বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায়, বাইরে যে দৃশ্য দেখা যায় ওইটা মোবাইলে দেখা যায়। এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে, এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে, এমন এমন ভিডিও আছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, সুখ পায়, শান্তি পায়, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পায়। এরকম ভিডিও আছে, কার কার হাত ধরেন তো? এলাকায় মুত্তাকি তাহলে অনেক আছে, বোঝা যাচ্ছে। এখন আমি চেক করবো হাতে দিয়ে, একটা একটা করে মোবাইল চেক করে দেখো, এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়। যারা ঠিক বললো যে একটা একটু ওঠে তো দেখি আল্লাহর ওলি, যাওয়ার আগে ডিলেট করতে হবে। মুত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে। আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে। এজন্য আজ যারা কাবিলের ভূমিকায় আছে, জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায়, আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাবো। কোথায় যাবেন? যাবেন কি করে? আপনি আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না, আল্লাহ তো গ্রহণ করবেই না। এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব। আমাদের পূর্বপুরুষরা মুত্তাকি ছিল। এই কথা বলেন না কেন? অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা করে ছেড়ে দিয়েছে, তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে। অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না, চালাতে পারে নাই। কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে, এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে, বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা। আজ পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারে না। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমি নিজে ওই সময় দর্শন মাদ্রাসায় পড়ি চুয়াডাঙ্গায়। ওই যে কেরুস মিল নাম শোনেননি? সিমির মিল, কেরুর মঠ, ওই জায়গায় উনি গিয়েছিলেন। ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে। এই যে সব মানুষ চেয়ারে থাকলে যে কি হয়, আর 54 বছরে সেখানে 1 টাকা লাভ হয়নি, অথচ ওই 5 বছরে 5 বার প্রত্যেকবার লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না, যত মন্ত্রী আছে সব যদি এরকম মানুষ হতো না, এ দেশটা ওই মালয়েশিয়ার মতো 2004 সাল থেকে দাঁড়িয়ে দিত। দাঁড়াবে কি করে? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এত বড় চোর পৃথিবীতে নেই। 36,000 কোটি টাকা একটা গভর্নমেন্ট শুরু করেছে। আমার সাথে দেখা হয়তো মাঝে মাঝে, এই 3 বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে। মাঝে মাঝে দেখলাম ওর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল, ওইটা পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা, ভেতরেটা তোর বলা যাচ্ছে না, ভেতরেও সাদা, চুল সাদা, ওর দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, কোটি সাদা, এমনকি স্যান্ডেলও সাদা। ভেতরেটা সাদা হাতে কালো, ওটাও সাদা। কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে, মনটা। এই শয়তান বলেছে যে কোরআনে সমস্যা আছে, কোরআনে ভুল আছে, ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময়। কোরআনে কিছু কিছু ভুল আছে, এই কথা আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি। এই এমডিকে উনি পাঠিয়েছিলেন রাত 3:30টার সময়, যে উনি জয়েন করেছে। চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো। একেবারে মেইন গেটে যে দারোয়ান আছে, তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন, আপনার পোশাকটা আমারে দেন। ওই যে হাতে একটা লাঠি নিয়ে বসে থাকে, লাঠি নিয়ে দারোয়ানের মতো বসে আছে।
ফজরের নামাজ শেষ করে সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে, মানুষ আসছে 10টা পর্যন্ত। এরপরে ডিউটি আর এক দলের আসবে, তখন বাজে 11:45। একজন একেবারে সেরকম বড় দাড়ি, জোব্বা জামা গায়ে, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে। তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো। আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই, গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে, বলছে না আমি আপনাকে ঢুকতে দেবো না। দারোয়ানের বাচ্চা, আপনি যাই বলেন না কেন, এখন বাজে কত? আপনার তো এখানে আসার কথা 10টায়, এখন বাজে 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট আপনার। আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন, আমি আপনাকে আজ ঢুকতে দেবো না। এখন দারোয়ানের সাথে মারামারি করবে। শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে, তো চাকরিকে রাখে আমি দেখবো। এই রাস্তা দস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে সে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন, যান। আমি চলে গেলাম। যে এমডির অফিসে বসেছে, ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে। অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে, জবাব দিয়ে বলছে দাঁড়ান, চেয়ারে বসার দরকার নেই, আপনি দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। এখন বাজে হচ্ছে 11:45, আপনার 10টায় অফিসে আসার কথা। আপনি যে মুখে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে যিনি রাখতেন তিনি কাজে এভাবে ফাঁকি দিতেন না। আপনি বিশাল সোফা গায়ে দিয়ে এসেছেন, পাগড়ি মাথায় দিয়ে, এই পাগড়ি সোফা আপনার জন্য না, কারণ এগুলো যিনি বলতেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। আপনি কার আদর্শগুলো শরীরের ভেতরে ধারণ করে ফাঁকি দিচ্ছেন? আপনি 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করবেন, এইটা আপনার ইবাদত। আর আপনি 11:45, 1 ঘন্টা 45 মিনিট লেট। মাসের পরে তো ঠিকই বেতন নিয়ে নেবেন। আপনার বেতন হারাল হয় কি করে? আপনার নামাজ হয় কি করে? আপনাদের দাড়ি রাখা আপনার জন্য না, কেটে ফেলেন দাড়ি। ওই বছর এই লাভ হয়েছিল এই দেশে চিনির মিলে, ওই প্রথম শুরু হয়েছে। এই যে ডিউটি গুলো সঠিকভাবে পালন করা, কোনো জিনিসে ভেজাল না দেওয়া, চুরি চামারি বন্ধ হওয়া, বিশেষ করে দুর্নীতি আর কোনো জায়গায় নেই, সবাই টাইট হয়ে গেছে। ওরে বাবা কি কঠিন মানুষ, 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 3 বারের পরে যদি সংশোধন না হয় জনমের মতো বিদায় করে দেয়। একবারে ভয় দেখিয়েছে, সারা দেশে যত চিনির মিল সব টাইট হয়ে গেছে। কারণ ওনার উপরে যে আছে, যিনি পাঠিয়েছেন তিনি তো সাধারণ মানুষ না, মাওলানা নিজামী সরাসরি পাঠিয়েছে ওনারে। বলেন তো যে এইবার বাংলাদেশে ইতিহাস তৈরি করে গেল, এখন যদি আবার ওই রকম আমরা তৈরি করে দিতে পারি, আল্লাহর কসম আমি দিয়ে বলতে পারি বাংলাদেশ ও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুরও দাঁড়িয়েছে 2004 সালের পর থেকে, পাশাপাশি দেশ। আমি ঘুরে আসলাম কয়েকদিন আগে, বাংলাদেশের চাইতে কত ছোট সিঙ্গাপুর জানেন? এই রাজশাহী জেলা আমার মনে হয় এই মাথা থেকে ওই মাথা 70-80 কিলোমিটার হবে না? বেশি হবে। কত? 80 কিলোমিটার এই জেলাটা, এই মাথা থেকে ও মাথা। অথচ সিঙ্গাপুর একটা দেশ, মাত্র 42 কিলো এই মাথা ও মাথা, চারিদিকে সাগর, মাছ বিক্রি করে খেতে ওরা। কি অবস্থায় দাঁড়িয়েছে সিঙ্গাপুর আজ? 257টা দেশের ভেতরে যদি 10টা দেশ গণনা করেন, সিঙ্গাপুর একটা ধরা লাগবে। এই পর্যায়ে তারা গেছে শুধুমাত্র সৎ নেতৃত্বের কারণে। তারপরও তো তারা আল্লাহর আইন মানে না, শুধু যা আইন বানিয়েছে ওইটা পঙ্খানো মানে, এই কারণে দাঁড়িয়েছে। আর আমরা শুধুমাত্র নিজেদের আইন না, এই দেশে যদি ইসলাম আসে পুরাটা চলবে আল্লাহর আইন। হ্যাঁ বলেন বলেন, 56,000 বর্গ মাইল পুরাটা চলবে কার আইন? আরো জোরে বলেন, কয়টা? 500। ওই যে পরিচিত যে বিষয়গুলো আদম নবী থেকে, ওই বিষয়গুলো আসবে পরিচিত, সব একটা একটা করে ব্যক্তি
পরিবার, সমাজ রাষ্ট্রে কায়েম হয়ে যাবে 500 আর অন্যায় 500। সৎ কাজে আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে, এই প্রতিশ্রুতি ওনারা দিয়েছে। অন্য দলের ভেতরে যদি এই প্রতিশ্রুতি থাকে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সেই দলের কর্মসূচিতে এই চারটা আছে, আপনি তাকে এবার ভোট দেবেন। সে সেই হোক, আমি কারো দলে বিদলে নাই, এই চারটা কর্মসূচি যার কাছে পাবেন তাকে এবার ভোট দেবেন। আর আমি যেহেতু নিজে দেখতেছি এই মানুষগুলো এই গ্যারান্টির উপরে আছে, এরা কথা দিয়েছে যদি ইসলাম দেশের সংসদে যায় প্রথমেই তারা নামাজের বিল আনবে। ওনারা জিজ্ঞাসা করেন, যদি বলেন না আমি নামাজের বিল প্রথমে আনবো না, আমি সুদের বিল আনবো, একটা হলো। 2 নম্বরে ওরা যাকাতের বিল কায়েম করবে, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এখন থেকে। 3 নম্বরে ভালো কাজ, যেটা পরিচিত কাজ, ওগুলো জারি হবে, এগুলো আদেশ হবে আইনের মাধ্যমে। আর অন্যায় যতগুলো আছে অন্যায় সব বন্ধ হবে, বাধার প্রাচীর তৈরি করা হবে। এটা যদি আজ বাংলাদেশে ইসলাম থাকতো, কুমারখালী এই গাজী কালুর চম্পাবতীর অঙ্গ নাচের অনুমতি দিত, এটা জন্য মারামারি হতো, আইন পাশ করে সব অন্যায় কাজগুলো বন্ধ করে দিত। আমরা